আমি দীর্ঘদিন ধরে একটি কথা বলে আসার চেষ্টা করছি, সেটি হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ হচ্ছে ইন্ডিয়ান একটি রাজনৈতিক দল এবং তারা ভারতীয় রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা। সেই কথাটাই কিন্তু আজকে মাহফুজ আলম পরিষ্কার করেছেন। মাহফুজ আলম একটি মন্তব্য করেছেন, তার এই মন্তব্যটি ডেইলি স্টারে প্রকাশিত হয়েছে। আমি হুবহু ডেইলি স্টার থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমার সেই কথার সাথে কিন্তু মাহফুজ আলমের সেই কথা হুবহু মিলে যাচ্ছে। আসুন আমরা একটু শুনে দেখি। আওয়ামী লীগ বিদেশ থেকে আসা প্রতিস্থাপিত শক্তি। মাহফুজ আলম, আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয়, বরং এটি বিদেশ থেকে আসা একটি প্রতিস্থাপিত শক্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয়, বরং এটি মূলত বিদেশ থেকে সংগৃহীত একটি শক্তি। এর সুতা দিল্লিতে ধরা হয় আর ঘুড়ি ওড়ে বাংলাদেশের আকাশে। এই ঘুড়ি আর বাংলাদেশে উড়তে দেয়া হবে না। ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে শুক্রবার রাজধানীর নোবেল সোসাইটি আয়োজিত আলোচনা ও ইফতার অনুষ্ঠানে তিনি একথা বলেন। মাহফুজ আলম বলেন, যখনই আওয়ামী লীগ সুযোগ পাবে তখন অবশ্যই তা দেশের জনসাধারণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে। একদম সঠিক কথা বলেছেন, কারণ আমরা আওয়ামী লীগের বিগত 17 বছরের কর্মকাণ্ডে তারা বাংলাদেশের জনগণের পক্ষে কোনো কাজ করেছে বলে আমাদের কাছে মনে হয় না। এবং স্বাধীনতার পরে ছাত্রলীগ কর্তৃক একটি ভালো কাজের নজির কেউ দেখাতে পারবে বলে আমাদের কাছে মনে হয় না। তিনি বলেন, আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয় লাভ করেছি। আমাদের মনে রাখতে হবে যে আমরা যে জয় অর্জন করেছি তা রাজনৈতিক ও ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে অর্জিত হয়েছে। যদি আমরা ঐক্য বজায় না রাখি এবং রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে না যাই, তাহলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। ভেরি ইন্টারেস্টিং, একেবারে সঠিক কথা বলেছেন। তার এই কথাকে আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, কারণ এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন সেটি হচ্ছে জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য ছাড়া আমরা যে সংকটের ভিতর দিয়ে যাচ্ছি, যে একটা অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছি, এই অস্থিরতা থেকে আমাদের মুক্তি পাওয়া কিন্তু খুব কঠিন হয়ে পড়বে। এবং যদি আমরা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে কিন্তু বিদেশি শক্তি, বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা কিন্তু আমাদের দিকে শকুনের দৃষ্টি দিয়ে চেয়ে আছে। যে কোনো মুহূর্তে তারা আমাদের উপরে হামলে পড়তে পারে। সুতরাং এই মুহূর্তে আমরা 5 আগস্ট যেরকম একটি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমরা স্বৈরাচারকে হটিয়েছি, এই অবস্থায় আমাদের এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে, মত পার্থক্য ভুলে গিয়ে, আদর্শগত পার্থক্য ভুলে গিয়ে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে আমাদের সকলকে এক কাতারে দাঁড়াতে হবে। রাজনৈতিক মতাদর্শ যার যেটা থাকে সেটা থাকুক, সে তার কাজ করে বেরাক, কিন্তু দেশপ্রেমের প্রশ্নে এক হতে হবে এবং সেখানে একটি মাত্র স্লোগান, যে আমরা বাংলাদেশী। নির্বাচন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মাহফুজ বলেন, নির্বাচন নির্ধারিত সময়েই ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এবং সবাইকে প্রস্তুতি নেবার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীলভাবে কাজ করে, নাশকতা বন্ধ করে এবং রাষ্ট্রীয় সংস্থাগুলো যথাযথভাবে সহযোগিতা করে, তাহলে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের অবশ্যই একটি বড় আশা, বাংলাদেশে একটি অবাধ, ফ্রি, ফেয়ার ইলেকশন হবে এবং সেই ইলেকশনে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার সমস্ত দায়িত্ব সম্পূর্ণ করবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে যুগ যুগ ধরে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করব, তাদের ভালো কাজগুলোর স্বীকৃতি দিব। এটাই কিন্তু বাংলাদেশের জনমানুষের এখন একমাত্র চাওয়া পাওয়া। সুতরাং রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে, জুলাই গণ অভ্যুত্থানের সরকারকে, একটি গণবিপ্লবের সরকারকে সফল করতে সর্বতোভাবে তারা সহযোগিতা করবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করতেই পারি।